আমি মাদ্রাসা করেছি গাজীপুর বুট বাজারে, আমার নামে আত্মাশরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আপনারা যাবেন, আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। কাপাসের অনেক ছাত্র আছে। তো আলহামদুলিল্লাহ আমার এখানে আমরা বাংলা, অঙ্ক, ইংরেজিও পড়াই, হিফজও পড়াই, আবার এমন ভাবে পড়াচ্ছি পৃথিবীতে কেউ ভুল ধরতে পারবে না ইনশাআল্লাহ। হিফজের পাশাপাশি আমরা এতটুকু বাংলা, অঙ্ক, ইংরেজি পড়িয়ে দিচ্ছি যাতে করে আবার তারা 8 থেকে তারা ইচ্ছা করলে ডক্টর, তারা ইচ্ছা করলে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, উকিল, যা ইচ্ছা তাই হতে পারবে। এখন আমাদের জন্য বাংলা, অঙ্ক, ইংরেজি বেশি জরুরি না কোরআন বেশি জরুরি? কিন্তু কয়জন এই পর্যন্ত কোরআন শিখেছেন বলেন? আমি যদি বলি আপনারা সবাই আমাকে কোরআন তেলাওয়াত করে আজকে দাঁড়ায় দাঁড়ায় শোনাবেন, আমিও আপনাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরআন তেলাওয়াত শুনেছি, এখন আপনাদের কথায় পড়ে যাব। আগে একটু আসি যে বাংলাদেশের এমন মসজিদও আছে যেই মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত অশুদ্ধ। বাংলাদেশে এমন আলোচক, বক্তা, ওয়াইজিন আছে যাদের কোরআন তেলাওয়াত অশুদ্ধ। এমন ওয়াইজিন আছে যারা এই স্টেজগুলোতে বসে বসে শিরিক, বেদাত, কুফর করতেছে। আছে না এরকম বক্তা? তো এই জন্য তারা কোরআন পড়তে পারতেছে না। অথচ আপনি নামাজ ভঙ্গের কারণ কয়টা বলেন? আমরা 19টা পড়ছি আর কি। এখন ভিতরে গেলে আরো অনেক কারণ পাওয়া যায়। আমলে কাসেরের ভিতরে 3-4টা কারণ পাওয়া যায়। এখন আমলে কাসির কাকে বলে এটা অনেকেই বুঝে না। কারণ আমি একদিন দেখলাম নামাজে দাঁড়াইছি, তো একজন মোবাইল বের করে ফোন ধরে বলতেছে আমি নামাজে আছি, পরে কল দাও। আবার ও নামাজ 2 রাকাত শেষ, আবার আরেক রাকাত পড়ে আর 2 রাকাত পড়ে সালাম ফিরে ফেলে। তো বলেন দেখি আমলে কাসির কাকে বলে? সে যদি বুঝতো তাহলে মোবাইল চালাইতো নামাজের ভিতরে, এখন সে বুঝে না। এখন আমি আমার ব্যক্তিগতভাবে একটা উদ্যোগ নিয়েছি, আগামী রমজানের আগে ইনশাল্লাহ আমার মাদ্রাসায় বয়স্ক হোক কম বয়স্ক হোক ইনশাল্লাহ ফ্রি, যত মানুষ হোক 200-500 মানুষ ইনশাল্লাহ 1 সপ্তাহ থাকা খাওয়া সব কিছু ফ্রি দিয়া আমি তাদের জন্য 1 সপ্তাহ শুধু তারা কোরআন শিখবে। আল্লাহ যেন আমাকে সেই কাজটা করার তৌফিক দান করুন। আমি এই কথাটা কেন বললাম? এই কথাটা এই জন্যই বলেছি যে আমি 1 সপ্তাহ যদি ফ্রি মানুষকে আমার টাকায় আমি কোরআন তেলাওয়াত শিখাই, 500 মানুষ খাইলে মনে করেন 2 লাখ টাকা গেল, কোনো সমস্যা নাই। 1 সপ্তাহ, এই 1 সপ্তাহে ইনশাআল্লাহ তাদেরকে আমি কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করায় দেবো ইনশাআল্লাহ। এখন এবার যদি আমি করায় দেই, এখন আপনাদের এলাকার যারা মুরব্বীরা আছেন আলহামদুলিল্লাহ, হুজুরের যারা ছাত্র আছেন তারা পর্যন্ত মুরব্বী, এবং এই এলাকার প্রায় মানুষ আমার খুব পরিচিত মানুষও আছেন। তো এখন আপনারা যদি উদ্যোগ নেন যে আমরা 1 সপ্তাহ না হোক মসজিদে 3 দিনের জন্য একটা কোরআন শরীফ তেলাওয়াত শেখানোর একটা ব্যবস্থা করব, এবং ওই 3 দিনে প্রত্যেককে ধরে ধরে যদি আপনি 10টা থেকে 20টা সূরা যদি আপনি শুদ্ধ করে নিতে পারেন, পুরো কোরআন শরীফ আপনার শুদ্ধ হয়ে যাবে। 10 থেকে 20টা সূরা যদি শুদ্ধ করতে পারেন, এটার জন্য আহামরি কোনো কষ্ট না, আল্লাহ কোরআন সহজ বানায় দিচ্ছেন। কিন্তু আজকে আমাদের সেই ইচ্ছাটা নাই। প্রবল ইচ্ছা যদি না থাকে, বলেন ইচ্ছা না থাকলে কি আপনাকে শেখানো সম্ভব? আপনি যদি বলেন আমার বয়স হয়ে গেছে, এই কথা বললে তো হবে না।